জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপরে সেই নিয়ে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি 2024 মে মাসে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গেছেন, রাশি পরিবর্তন করেছেন এবং থাকবেন 2025 মার্চ মাস পর্যন্ত। এই সময় চলাকালীন দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে বলবো। এর মধ্যে আবার 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন, অর্থাৎ তার প্রভাব অনেক বেড়ে যাবে। তো তার কীরকম প্রভাব পড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে আলোচনা। এটা কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, বা সমস্ত গ্রহ বা যেগুলো মেজর প্ল্যানেট অন্যান্য রয়েছে যেমন শনিদেব, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা নয়। এটা শুধু দেবগুরু বৃহস্পতির বিষয়ে বলবো, তার প্রভাব কর্কট রাশির উপরে এই সময় চলাকালীন, বিশেষ করে বক্রী দশা যখন থাকবেন সেই সময় চলাকালীন কেমন পড়বে সেই নিয়ে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের 11th হাউসে, অর্থাৎ লাভ ভাবে বা সাকসেসের ঘরে। তো সেই রিলেটেড কিন্তু আপনারা সুবিধা বা সফলতা, দেবগুরুর শুভ প্রভাব পাবেন। আপনারা কিন্তু সফলতা পাবেন কর্মজীবনের যে কোনো ক্ষেত্রে, ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরি করুন, যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তারা কিন্তু এই সময় চলাকালীন সফলতা পাবেন। দেবগুরুর দৃষ্টি, প্রথম দৃষ্টি আপনাদের 3 নম্বর হাউসে পড়ছে, অর্থাৎ পরাক্রমের ভাব। 3 নম্বর ভাব হচ্ছে পরাক্রমের ভাব, যার ফলে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, সংসার জীবনে পরাক্রম বাড়বে, অর্থাৎ কর্মব্যস্ততাও কিন্তু বেড়ে যাবে। কাজের ব্যস্ততা আপনাদের এই সময় চলাকালীন বেড়ে যাবে। খুব ব্যস্ততম জীবনযাপন করবেন। বাড়ির থেকে কোনো দূরস্থানে কাজ করতে পারেন, বা আপনাদের কাজের জায়গাটা বাড়ির থেকে একটু দূরে হতে পারে, বা নতুন কোনো কিছু শুরু করলেন, যারা ব্যবসায়ী ছোটো কোনো ব্যবসা সাইডে করছেন হয়তো, তাদের কিন্তু যেতে হচ্ছে বাড়ির থেকে দূরস্থানে, এরকম হতে পারে। এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, তাদের কিন্তু তাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, আপনাদের কাজের চাপ বাড়বে একটু। দ্বিতীয় দৃষ্টি পড়ছে 5 নম্বর হাউসে। 5 নম্বর হাউস অর্থাৎ পড়াশোনার ঘর, প্রেম ভালোবাসার ঘর। তো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা আপনাদের জন্য, যারা পরিশ্রম প্রয়াস করছেন, অত্যন্ত ভালো। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এবং দেবগুরু নিজে জ্ঞানের দেবতা, বিদ্যা, জ্ঞান লাভ এগুলির কারক দেবগুরু বৃহস্পতি। তো কম্পিটিটিভ এক্সাম হোক বা পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন। 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত আরও বেশি ভালো সময় আপনাদের জন্য, যারা প্রচেষ্টা প্রয়াস করছেন। এবং যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সম্পর্ক এই সময় চলাকালীন উন্নত হবে, আপনাদের বোঝাপড়া উন্নত হবে, আপনারা আনন্দ হুল্লোড় করতে পারেন। এবং যারা পুরনো সময় ধরে রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা চাইছেন বিবাহের জন্য, এই সময়কালের মধ্যে কথা এগোতে পারে। তো এই সমস্ত ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এবং যাদের নো কন্ট্যাক্ট রয়েছে বা কথা বলা বলি বন্ধ রয়েছে বেশ কিছু সময় ধরে, তারা কিন্তু প্রচেষ্টা প্রয়াস করলে আবার পুনরায় তাদের সম্পর্ক ঠিক হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায়। 5 নম্বর হাউস অর্থাৎ সন্তানের জন্য বলবো, যারা প্রচেষ্টা প্রয়াস করছেন পুরনো সময় ধরে সন্তান লাভের জন্য, এই সময় চলাকালীন কিন্তু অনেকেই সফলতা পাবেন। একটা কথা বলে রাখি, ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির স্থিতি, 5 নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি, এগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি। এটা কোনো ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ না, বা 5 নম্বর রিলেটেড হাউসের স্থিতি খারাপ না, তাদের উদ্দেশ্যে বলবো যারা প্রচেষ্টা প্রয়াস করছেন পুরনো সময় ধরে সন্তান লাভের জন্য, তারা কিন্তু এই সময় চলাকালীন, এই লম্বা সময় চলাকালীনের মধ্যে সফলতা পেতে পারেন। বন্ধুরা, শেষ দৃষ্টি আপনাদের 7 নম্বর হাউসে আছে, যা কিনা বিবাহিত জীবন, হাজব্যান্ড ওয়াইফের উদ্দেশ্যে বলবো, এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যেও বলবো। প্রথমে বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের এই সময়টা ভালোই যাবে। নিজেদের সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন, আপনারা একে অপরকে কাজে হেল্প করতে পারেন, আপনাদের কর্মের জায়গায় কিন্তু সফলতা হতে পারে। এবং আপনাদের কিন্তু 2024 মের আগে পর্যন্ত যদি সময়টা বা নিজেদের মধ্যে কিছু সমস্যা থেকে থাকে, তা কিন্তু এই সময় চলাকালীনের পর থেকে মিটে যাবে এবং আপনাদের সম্পর্ক উন্নত হবে। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে 7 নম্বর রিলেটেড হাউস বা দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে। বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য এই সময়টা ভালো যাবে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য ভালো, নতুন করে পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করতে পারেন। এবং যাদের পার্টনারশিপ ব্যবসা পুরনো সময় ধরে, তাদেরও কিন্তু বোঝাপড়া উন্নত হবে, আপনাদের মধ্যে একটা বন্ডিং জোরালো হবে, আরও আপনাদের লাভ হবে, আপনাদের পার্টনারশিপ ব্যবসায় ধন বৃদ্ধি হবে এবং অর্থ সমৃদ্ধি হবে আরও ভালো এই সময় চলাকালীন। বিশেষ করে 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা আরও বেশি ভালো। তো এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু শুধু দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে এই লম্বা সময় চলাকালীন সেই নিয়ে আলোচনা। এবং দেবগুরু বৃহস্পতি আগেই বললাম 11 নম্বর হাউসে রয়েছে লাভ ভাবে বা
সাকসেসের হাউসে। তো সুতরাং বুঝতেই পারছেন যারা প্রচেষ্টা প্রয়াস করছেন কর্ম অনুযায়ী তারা কিন্তু ভীষণ ভালো সাকসেস পাবেন, সফলতা পাবেন। যা প্রচেষ্টা প্রয়াস করছিলেন পুরোনো সময় ধরে হয়তো ২০২৪ মের আগে পর্যন্ত সফলতা পাচ্ছিলেন না, সেই সমস্ত কাজেও কিন্তু সফলতা পাবেন। স্বাস্থ্য নিয়ে বলব যে ওজন বৃদ্ধি হতে পারে, বদহজম হতে পারে, লিভার, কিডনি, স্টমাক জড়িত যে কোনো সমস্যা হতে পারে এবং পায়ের বা কোমরের নিচের অংশে ব্যথা বা চোট আঘাত লাগা হতে পারে। রক্তজনিত হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের মাঝে, মাঝে সমস্যা হতে পারে। সময়টা অনেক বড়, এই সময় চলাকালীন এগুলি হতে পারে। স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন হতে পারে। প্রতিকার নিয়ে বলব যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের লগ্নাধিপতি চন্দ্র। তো সুতরাং আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সকলেই জানি। এটি ১০৮ বার করগুণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন ২ মিনিট ৩ মিনিট নিজের সাধ্য মতন করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার দেন প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।